আজকের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। আমরা মৌলের অবস্থান বলতে কি বুঝি, যে কোনো মৌলগুলো পর্যায় এবং গ্রুপে সাজানো থাকে। আনুভূমিকভাবে যে মৌলগুলো সাজানো থাকে এটাকে বলা হয় পর্যায়, আর লম্বালম্বিভাবে যে মৌলগুলো সাজানো থাকে তাকে বলা হয় গ্রুপ। তাহলে এখন একটি মৌল কোন পর্যায় এবং কোন গ্রুপে অবস্থিত এটাকে আমরা জানবো। এখন পর্যায় আমরা কেমনে নির্ণয় করতে পারি? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি অ্যালুমিনিয়াম, আমরা 1 নাম্বার দিলাম এখানে পর্যায় নির্ণয় করার জন্য। ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p, এখানে 13টি আছে, অর্থাৎ 12 আর একে 13। সর্বশেষ শক্তি স্তরে এখানে মোট কয়টা শক্তি স্তরে বিন্যস্ত আছে? 3টা শক্তি স্তর বিন্যস্ত আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ইলেকট্রন সর্বশেষ যে শক্তি স্তরে প্রবেশ করে বা যে কয়টি শক্তি স্তরে বিন্যস্ত থাকে তাই হলো পর্যায় সংখ্যা। অর্থাৎ এখানে পর্যায় হলো কত? 3। অথবা আমরা যদি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ 4টি স্তরে বিন্যস্ত আছে। এখানে এই পটাশিয়ামের তাহলে পর্যায় কত? 4। এইভাবে পর্যায় সংখ্যা নির্ণয় করা যায়। ইলেকট্রন যে কয়টা পর্যায়ে বিন্যস্ত থাকে তাকে বলা হয় পর্যায়। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের পর্যায় হলো 3, আর পটাশিয়াম কোন পর্যায়ে অবস্থিত? 4 নম্বর পর্যায়ে অবস্থিত। এখন আমরা গ্রুপ জানবো। গ্রুপ কেমনে গ্রুপ নির্ণয় করা হয়? 2 নাম্বার আমরা যদি গ্রুপ নির্ণয় করি, আমরা 3টি মৌলকে নিতে পারি, যেমন সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, একটা নিলাম। আমরা আরেকটা নিলাম ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3। আমরা আরেকটি মৌল নেই ম্যাঙ্গানিজ 25 1s2 2s2 3s2 3p6 3d 4s। 4s আমরা দুইটা দিলাম। 4s এর পরে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ এখানে 10 10 20, এখানে আছে 25, অর্থাৎ d অরবিটালে যাবে কয়টা? 5টা। এখন আমরা যদি 3টা মৌলের গ্রুপ নির্ণয় করি, আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারি লাস্টের শক্তি স্তরে শুধু s অরবিটাল আছে, শুধু s অরবিটাল। আবার ফসফরাসের দেখতে পারি 3s এবং 3p, অর্থাৎ s এবং p অরবিটাল আছে। আর তৃতীয় যে ম্যাঙ্গানিজ আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, এখানে দেখতে পারি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে এবং তার পূর্বে d অরবিটাল আছে, অর্থাৎ এখানে s আছে, তার পূর্বে d আছে, কিন্তু প্রথম ডির ক্ষেত্রে s আছে কিন্তু তার পূর্বে d নেই। অর্থাৎ আমরা এখানে 3টা নিয়ম পাই। সোডিয়ামের ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি, গ্রুপ সংখ্যা যদি সর্বশেষ শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের মধ্যে যে ইলেকট্রন সংখ্যা ওইটা হলো গ্রুপ সংখ্যা। যেমন এখানে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ গ্রুপ নাম্বার কত? 1। আবার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই এখানে s এবং p অরবিটাল আছে। যদি s এবং p অরবিটাল থাকলে এর থেকে আমরা গ্রুপ নির্ণয় করার জন্য 10 যোগ করে দেব, s এবং p অরবিটালের ইলেকট্রনের সাথে 10 যোগ করে দেব, অর্থাৎ 15। তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা হলো 1, ফসফরাসের গ্রুপ সংখ্যা হলো 15। আবার সব শেষে আমরা যদি ম্যাঙ্গানিজের গ্রুপ সংখ্যা নির্ণয় করি, যদি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল যায় এবং তার পূর্বে d অরবিটাল থাকে, তাহলে d এবং s এর ইলেকট্রনগুলো যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়, অর্থাৎ 5 যোগ 7। s অরবিটালে 2টি আছে এবং d অরবিটালে 5টি আছে, অর্থাৎ 7।
তাহলে গ্রুপ সংখ্যা নির্ণয় করার জন্য এই তিনটি নিয়মই আছে। যদি শুধু s অরবিটাল থাকে, তার আগে d অরবিটাল না থাকে, তাহলে s এর মধ্যে যে ইলেকট্রন ওইটি হলো গ্রুপ সংখ্যা। আর পরবর্তীতে ক্ষেত্রে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রনের যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। তারপরেরটায় যদি s থাকে এবং তার পূর্বে d অরবিটাল থাকে, তাহলে d এবং s অরবিটালের ইলেকট্রন যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায়। এভাবে গ্রুপ এবং পর্যায় তোমরা সহজে নির্ণয় করতে পারবে।